ওই মারিয়া, তুই আমার পা ধরছিস কেন? পাছাল করতেছি। না আমি পা ছাড়তে পারবো না। তুই সারা জীবন আমার পা ধরে রাখলেও না আমার কিছু দেয় আসে না। তুই আমার এক্স গার্লফ্রেন্ডের মতোই থাকবি। তুই যে কি জিনিস সেটা তোর সাথে প্রেম করে আমি হারে হারে টের পাইছি। আমার জীবন চলে যাবে, তারপর তোর মতো মেয়ের সাথে আমি আর রিলেশন যাবো না। পাছাল করতেছি। নাটক করো নাটক। নাটক কেন করবো বলো? আমি জাস্ট রিকোয়েস্টিং ইউ। তোর রিকোয়েস্ট শোনা আর সাগরে লাভ দিয়ে নোনা পানি খেয়ে মরে যাওয়া একই কথা। প্লিজ আবি, রিকোয়েস্টটা তো শোনো। ঠিক আছে বল। আবি প্লিজ বিলিভ করো, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। তুমি যদি আমার লাইফে না থাকো, আমার লাইফ শূন্য শূন্য লাগে, মনে হয় কোথাও কিছু নাই। প্লিজ আবি, তুমি আমাকে গার্লফ্রেন্ড হিসেবে না রাখো, বেস্ট ফ্রেন্ড হিসেবে তো রাখতেই পারো না। কি বললি তুই? আমি এটাই বললাম যে গার্লফ্রেন্ড হিসেবে না রাখতে পারো, বেস্ট ফ্রেন্ড হিসেবে তো রাখতে পারো না। ও বুঝতে পারছি, তুই তো বেস্ট ফ্রেন্ডের ফাঁদে ফেলাই আমার জীবনটাকে তেজপাতা করাতে চাস আর তোর সাথে ব্রেকআপ করার প্রতিশোধ নিতে চাস। আমি কেন প্রতিশোধ নিব? বিশ্বাস করো, আমি তোমার লাইফে বেস্ট ফ্রেন্ড হিসেবে আসবো, তারপর ফুলের মতো তোমার লাইফ রাঙাই দিব। কোনো দরকার নাই, আমি মরার আগে মরতে চাই না। আমি যেমন আছি তেমনই ভালো আছি। তুই যা এখান থেকে। তুমি আমাকে বেস্ট ফ্রেন্ড না বানানো পর্যন্ত আমি এখান থেকে যাবো না। তুমি কি চাও আমি এখানে সারাদিন কান্না করি তোমার জন্য? হাই মেয়েটা তো কান্না করছে। ঠিক আছে, আমি তোকে একটা শর্তে বেস্ট ফ্রেন্ড বানাতে পারি। আচ্ছা ওকে, তুই আমাকে যে শর্ত দিবি আমি সব শর্ত মানতে রাজি, কিন্তু প্লিজ বেস্ট ফ্রেন্ড হিসেবে রাখ আমাকে। শর্ত যদি বলতে হয় পরে বলি। আচ্ছা তুই হঠাৎ তুমি থেকে তুই করে বললি কেন? আরে গাধা, বেস্ট ফ্রেন্ডকে কেউ কখনো তুমি বলে ডাকে? তোর কথা অবশ্য দুটি আছে। চল দোস্ত, সামনে জায়গা। ওই তুই আমাকে হাত দিছিস কেন? আমি তো এখন তোর বেস্ট ফ্রেন্ড, এখন ঘরে কেন সব জায়গায় হাত দিবি। চল দোস্ত, সামনে যে বিয়ে খাই। মানে তুই ভিডিও খাস? ওই যে কথা আছে না, সঙ্গত ছিল হাওয়াসে, এখন শিখলাম না হয়তো। চল জায়গা। সুখে দুঃখে পাশাপাশি তোকে শুধু চাই। দোস্ত টেনশন করিস না, এইভাবে বিড়ি টানতে টানতে না তুই একদিন পৃথিবীর সব থেকে বড় স্মোকার হয়ে যাবি। অবভিয়াসলি, আগে শিখে নি। কি রে দোস্ত, তুই ওই শুটকিটার দিকে এমন ভাবে তাকে আসছিস কেন? তোর দেখে না বুকের ভিতর ঘন্টা বেজে গেছে, মানে সামথিং। তুই যা, আমি এটাকে প্রপোজ করে দে, দেখবি গ্রিন সিগন্যাল দিয়ে দিবে। গ্রিন সিগন্যাল না দিয়ে যদি জুতা সিগন্যাল দেয় তখন? কোনো প্রবলেম নাই, তুই যা ওকে প্রপোজ করে দে, তারপরে যদি না মানে আমি যে বুঝাবো, তারপর দেখবি সব পানির মতো উঠে আসছে না। এই না হলে তুই আমার বেস্ট ফ্রেন্ড। বিড়ি খাবি? আরে না, তোকে আর সিগারেট খাওয়ার কথা বলতে হবে না। একটা খাইতে খাইতে যে অবস্থা, কাজটা কাজটা শেষ, আরো বলতেছে সিগারেট খাইতে। টাকার পাওয়া লাগবে না, আমি বুঝে গেছি। দোস্ত বিয়েটা তো চলে যাচ্ছে, তুই ওকে একটু বুঝা, আমি এখন প্রপোজ করব। আরে বেটা, সবকিছুর জন্য তো একটা প্রিপারেশনের দরকার আছে। তুই এভাবে ফকিরা হবে গেলে ওকে রাজি হবে? সাথে একটা ফ্লাওয়ার থাকতে হবে, ফুল নিয়ে সুন্দর করে প্রপোজ করবি, দেখবি মেয়ে রাজি হয়ে গেছে।